ফ্রেন্ডস, আপনারা সেরকম আছেন, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমরা বেশি ভালো নেই, কারণ আমাদের পুকুর জলে তলিয়ে গিয়েছে, যে আমরা খেলাধুলা করতে পারছি না, আমাদের গাছ তলিয়ে গিয়েছে। এখন আমরা এই যে কি করব, তার জন্য খেলাধুলাও তো করতে পারছি না। এখন আমাদের পুকুর তো তলিয়ে গিয়েছে, এখন আমরা এরকম বেড়া দিয়েছি, দেখেন। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো এই যে আমাদের বাবুর যে বলল, আসলে এই 3 দিন যাবৎ বৃষ্টিতে আমাদের ঘরের অবস্থা, বা ওরা একটু বের হইতে পারতেছিল না, কোনো কিছু করতে পারতেছে না। আর এই যে তলিয়ে গেছে পুরো আমাদের এই যে রাস্তা ভেঙে ভিতর দিকে চলে গেছে, এই কারণে আবার মাছ ধরতেছে। এই যে পুরো 2 সেট সমান হয়ে গেছে জলে, এই সেট থেকে একটা বেড়া দেওয়া হয়েছে, এই পাশ থেকে দেওয়ার কোনো কায়দা নেই দেখে আমরা দিতে পারছি না। আর আমাদের অবস্থা মানে এখন খুবই খারাপ। কি হবে, আরও যদি এরকম টানা 2-3 ঘন্টা বৃষ্টি হয় বা আরও একদিন বৃষ্টি হয়, তাহলে মনে হয় এই পুকুরের মাছ তো সবই বের হয়ে যাবে। আর আমাদের এই পুকুরে মাছে জলে সমান, যেরকম মাছ সেরকম জল। আর এখন তো জল প্রচুর হয়েছে রাস্তায়, ওই যে আমাদের মেন রোড, রাস্তার বাড়ির পাশেই আমাদের মেন রোড। তো এই যে পুরো জলে ছুঁই ছুঁই করে হচ্ছে, আমাদের ওই পাশের অবস্থাও খুবই খারাপ। তো সবার বাড়িতে বা সবার এলাকায় কেমন কি অবস্থা সবাই অবশ্যই জানাবেন। এই যে আমাদের জলে পুরো সমান হয়ে গেছে, মানে এত খারাপ অবস্থা তা বলে বোঝানো যায় না। মানে জমি যারা সব তলিয়ে গেছে, জলে ছুঁই ছুঁই করছে জলে। এই যে আমাদের লেবু গাছ টাছ সব জলের মধ্যে একেবারে ডুবে গেছে, কোনো মানে ওঠানোর কোনো কায়দা নেই। যে এইসব গাছ সব জলে তলিয়ে গেছে, আমাদের নীলকণ্ঠ ফুল গাছ এগুলো সব জলের মধ্যে তলিয়ে গেছে। ওই যে রাস্তার উস্তা সব ছুঁই ছুঁই করে জলে, কি অবস্থা হবে কেমন কি কিছুই আমরা বলতে পারছি না। ঠাকুর ভরসা, যদি ঠাকুর ভালো চায় তাহলে আর জানি বৃষ্টি না হয়। এখন যেরকম মনে হয় আধা ঘন্টা হয়েছে একটু খরা দিয়েছে, তারপরে এখন আবার কি হয়, আকাশে তো মেঘলা মেঘলা ভাব আছে। এখন যদি আবার বৃষ্টি হয় তাহলে আমাদের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে, কারণ আমাদের ঘরের চারপাশে পুকুর, 4টা পুকুর। পিছনের 2টাও প্রায় মানে ছুঁই ছুঁই হয়ে গেছে, এই পাশের 2টা তো এই যে দেখাইলাম কি অবস্থা হয়েছে। রাস্তা থেকে তো মোটরসাইকেল নিয়ে বেরোই হইতে পারবে না, কারণ যদি বের হইতে যায় তাহলে রাস্তার এই যে অর্ধেক ভেঙে গেছে, এই পাশটা পুরাই ভেঙে গেছে। তারপর মধ্য দিকটা যাবে, ভিতর দিকে একটা কেমন একটা গর্তের মতন হয়ে গেছে, ওইখান থেকে যেই নিয়ে যাবে গাড়িটা, তখন ভিতর দিকে হয়তো বা গাড়ি ঢুকে যেতে পারে বা এরকমটা কিছু সম্ভাবনা আছে। তো আপনাদের এলাকার কি অবস্থা, কেমন সবার কি অবস্থা, কতটুকু জল হয়েছে বা কয়দিন ধরে বৃষ্টি হয়েছে, সবাই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন, কারণ আজকের পর থেকে জানি আর কি 2-3 দিন জানি বৃষ্টি না হয়। কারণ যদি এখন থেকে বৃষ্টি হয় আরও 2-3 দিন, তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে।